এই হচ্ছে মুরান, যে একটা বড় ডিজাইনিং কোম্পানি জিন গ্রুপের ডাইরেক্টর। মুরান তার অ্যাসিস্ট্যান্টের সাথে মিলে এই ছেলেটার কিছু ইনফরমেশন বের করে। তো এই ছেলেটার নাম হুয়া, যে শহরের একজন ফেমাস মডেল হওয়ার সাথে সাথে একটা বড় কোম্পানির সিইও। তো হুয়া যতটা হ্যান্ডসাম ততটা কাইন্ড হার্টেডও। তো হুয়ার ব্যাপারে এইসব জানতে পেরে মুরান হুয়ার সাথে নিজের পরিচয় বাড়াতে একটা প্ল্যান করে। ও একটা মলের পার্কিং এ ঠিক হুয়ার আসার সময় কিছু গুন্ডাকে নিজের পেছনে লাগিয়ে সাহায্য চাওয়ার অভিনয় করছে। তখনই হুয়া ওখানে এন্ট্রি নিয়ে মোরানকে গুন্ডাদের হাত থেকে রক্ষা করে। মোরান পায়ে চোট লেগেছে এমন মিথ্যে কথা বললে হুয়া ওকে কোলে তুলে নিয়ে যায়। তো মোরান হুয়ার সাথে কেন পরিচয় করতে চায় তা জানতে হলে আমাদের 3 দিন পিছিয়ে যেতে হবে, যেখানে কোম্পানির শেয়ার হোল্ডারদের মিটিং এ সবাই মুরানকে কোম্পানির ডাইরেক্টর পদ থেকে সরানোর জন্য ভোট করে, কারণ বর্তমানে কোম্পানির অবস্থা খুবই খারাপ। মুরান তার এক আঙ্কেলের সাথে দেখা করলে আঙ্কেল বলে কোম্পানি বাঁচাতে তোমাকে বিয়ে করতে হবে, যদি তুমি বিয়ে করো তবেই তুমি তোমার বাবার শেয়ারটা নিয়ে নিতে পারবে। আঙ্কেলের এই কথা শুনে মুরান বিয়ের জন্য রাজি হলে আঙ্কেল মুরানকে তার ছেলেকে বিয়ে করতে বলে, কিন্তু তখনই মুরান হুয়ার একটা ফটো দেখিয়ে বলে আমার বয়ফ্রেন্ড আছে। এই বলে মুরান ওখান থেকে চলে গেলে আঙ্কেলের ছেলে, যার নাম জেনজি, সে ওখানে আসে। তো আঙ্কেল হুয়ার একটা ফটো জেনজিকে দিয়ে বলে এর ব্যাপারে ইনফরমেশন বের করো। তো মুয়ার বিয়ে করার জন্য তো একটা ছেলের দরকার ছিল, একা একা তো সে আর বিয়ে করতে পারবে না, যে কারণে মুরান প্ল্যান করে হুয়ার সাথে দেখা করে। এরপর দেখা যায় মুরান হুয়াকে নিয়ে ওর বাড়িতে আসে, যেখানে টেবিলের ওপর হুয়ার বায়োডাটা রাখা ছিল। কোনো রকমে মুরান হুয়ার থেকে ওটা লোকাতে মেডিসিনের বক্সটা ওর ওপর রেখে দেয়। এরপর মুরান হুয়ার আঘাতের জায়গায় ওষুধ লাগাতে গেলে হুয়ার এত হ্যান্ডসাম বডি দেখে ও মনে মনে ভাবে বাহ, এ তো অনেক সুন্দর। ওকে এইভাবে তাকাতে দেখে হুয়া চলে যাচ্ছিল, তখনই মুরান ওর হাতে ব্যান্ডেজ করার বাহানায় ওকে আটকে দেয়। তো ব্যান্ডেজ লাগাতে লাগাতে মুরান কেবল হুয়াকেই দেখছে। তবে হঠাৎই হুয়া সরে গেলে মুরান পড়ে যাচ্ছিল, কিন্তু হুয়া ওকে সময় মতো ধরে নিলে হুয়া ওর এত কাছে এসে পড়ায় হঠাৎই মুরান ওকে বলে বসে এখানে নয়, চলো বেডে যাই। এই শুনে হুয়া অবাক হয়ে গেলে মুরান কথা ঘুরিয়ে বলে আসলে তোমার তো আঘাত লেগেছে, তাই বলছিলাম তুমি আজ রাতটা এখানেই থেকে যাও। এরপর দেখা যায় মুরানের সাথে দেখা হওয়ার আগেই হুয়া ফোনে কাউকে বলছে তুমি একটা মেয়ের খোঁজ করো। তো হতে পারে মোয়ান আর হুয়ার দেখা হওয়াটা শুধুমাত্র মোয়ানের প্ল্যান নয়, এতে হুয়ারও হাত রয়েছে। পরের দিন সকালে ওরা ব্রেকফাস্ট করার সময় মুরান মনে মনে ভাবছিল কি করে হুয়াকে দিয়ে এই কন্ট্রাক্টটা সাইন করাবে, কিন্তু এর মধ্যেই ওদের দুজনেরই অফিস থেকে ফোন আসে। ওদের দুজনের অ্যাসিস্ট্যান্টই ওদের তাড়াতাড়ি অফিসে আসতে বলে। হুয়া তার বোর্ড মেম্বারদের সাথে একটা মিটিং করছিল, আর অন্যদিকে মোরান যায় জেনজির সাথে দেখা করতে। জেনজি মোরানকে বলে পরবর্তী প্রজেক্ট বাঁচাতে তোমাকে প্রেসিডেন্ট কিউ এর পার্টিতে যেতে হবে, এবং সেই পার্টিতে যাওয়ার জন্য জেনজি মোরানকে একটা ইনভিটেশন কার্ডও দিয়ে দেয়। জেনজির অফিস থেকে বেরোনোর সময় মোরান হুয়াকে ফোন করলে মিটিং এ থাকার কারণে হুয়া ওর ফোন ধরে না, যে কারণে মোরান ওর অ্যাসিস্ট্যান্টকে বলে বিয়ে করার জন্য নতুন ছেলে দেখতে। পাশাপাশি হুয়ার বোর্ড মিটিং এ দেখা যায় যেখানে ওর কোম্পানিও অনেক লসে রান করছিল, যে কারণে হুয়া সহ সবাই অনেক চিন্তায় ছিল। এরপর রাতের বেলা প্রেসিডেন্ট কিনের পার্টি দেখা যায়, যেখানে মুয়ান জেনজি সবাই উপস্থিত ছিল। তো পার্টি চলাকালীন এক মহিলা মুয়ানকে ওর ফিয়ন্সের ব্যাপারে জিজ্ঞেস করলে মুয়ান তো কিছু বলতে পারছিল না। তখনই পার্টিতে এন্ট্রি নেয় হুয়া। তো হ্যান্ডসাম হুয়াকে দেখে ওই মেয়েটা হুয়ার দিকে যেতে গেলে ধাক্কা লেগে মুয়ান পড়ে যাচ্ছিল, কিন্তু সময় মতো এসে হুয়া মুয়ানকে ধরে নেয়। আর হুয়া ওই মেয়েটাকে বলে মুয়ান হচ্ছে ওর ফিয়ন্সে, যা দূর থেকে জেনজি শুনছিল। তো পার্টি চলাকালীন মুয়ান হুয়ার সাথে ফ্লার্ট করছিল, তবে হুয়া মুয়ানকে নিজের থেকে সরানোর চেষ্টা করলে তখনই হুয়া দেখে জেনজি দূর থেকে ওদেরকে দেখছে, যা দেখে হুয়া পার্টির মধ্যেই মুয়ানকে কিস করে নেয়। আর ওদের দুজনকে কিস করতে দেখে জেনজির তো অনেক জেলেসি ফিল হচ্ছিল। এরপর হুয়া মুয়ানকে নিয়ে ওর রুমে গেলে অত্যাধিক নেশা করার কারণে মুয়ান তো নিজেকে সামলাতে পারছিল না। তো ওকে সামলাতে গিয়ে ওরা দুজনেই বিছানায় পড়ে যায়, যেখানে মুয়ান কিছুতেই হুয়াকে নিজের থেকে দূরে যেতে দেবে না। তো বাধ্য হয়ে মুয়ানকেও হুয়ার সাথেই থাকতে হয়। তো নেশার ঘোরে মুরান মনে মনে বলছে হুয়ার চেহারাটা ওর যেন অনেকটাই চেনা, ও যেন আগেও কোথাও হুয়াকে দেখেছে। এরপরই আমরা মুয়ান আর ওর অ্যাসিস্ট্যান্টের একটা কনভারসেশন শুনতে পাই, যেখানে মুয়ানের অ্যাসিস্ট্যান্ট ওকে বলেছিল
হুয়ার ড্রামাটিক মেয়ে অনেক পছন্দ, আর হুয়ার ড্রামাটিক মেয়ে পছন্দ এই বিষয়টা জানতে পেরেই ওকে ইমপ্রেস করতে মুয়ান এতক্ষণ ধরে ওর সাথে ড্রামা করছিল। পরের দিন সকালে মুরানের ঘুম ভাঙলে ও হুয়াকে নিজের পাশে দেখে অনেকটাই ঘাবড়ে গেছিল। মুয়ান অনেক করে মনে করার চেষ্টা করে আগের দিন ওদের মধ্যে কি হয়েছে। তো হুয়া ঘুমাচ্ছে দেখে মুরান চুপচাপ ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এর মধ্যেই হুয়ার ঘুম ভেঙে গেলে মুরান আবারও হুয়ার সাথে ফ্লার্ট করতে লেগে পড়ে, যেখানে মুরান হুয়াকে বলে ওর ড্রেসের জিপটা বন্ধ করে দিতে, আর হুয়াও খুব রোমান্টিক ভাবে ওর ড্রেসের জিপটা আটকাচ্ছিল। তো মুরান তখনই হুয়াকে বলে গতকাল রাতে ওদের মধ্যে যা হয়েছে মুরান তার রেসপন্সিবিলিটি নেবে। তো মুয়ানের এসব কথা শুনে হুয়া বলে গতকাল রাতে এমন কিছুই হয়নি যার জন্য তোমাকে রেসপন্সিবিলিটি নিতে হবে। যা শুনে মুরান একটু অবাক হলেও ও হুয়াকে 3 মাসের জন্য একটা ম্যারেজ কন্ট্রাক্টের অফার দেয়। তো কন্ট্রাক্টের কথা শুনে হুয়া বলে আমি তো আগেই ওই কন্ট্রাক্টে সাইন করে দিয়েছি, যা তোমাকে অ্যাসিস্ট্যান্ট পাঠিয়ে দেবে। এরপরে আমরা মুয়ানকে হুয়ার হয়ে কাজ করতে দেখি, যেখানে মুয়ান হুয়ার কথা মতো কখনো ওকে ফল এনে দিচ্ছে তো কখনো আবার জল। তো হুয়ার এই অত্যাচার মুয়ান সহ্য করতে না পেরে ওর সাথে বদলা নিতে ওর উপর জল ছিটিয়ে দেয়। তো হুয়া শাওয়ার নিতে গেলে ওখানে সোপের বদলে মুয়ান পাউডার রেখে দিয়েছিল, যা দেখে হুয়া তো অনেক জোর চিৎকার করে ওঠে। আর হুয়াকে এইভাবে বিরক্ত করতে পেরে মুয়ান তো অনেক খুশি। তবে মুয়ানের এই খুশিতে জল ঢালতে হুয়া এসে ওকে একটা কন্ট্রাক্ট সাইন করতে দেয়, আর যেটা মুয়ান না দেখেই সাইন করে দিলে ও দেখে ওখানে লাভ সাপ্লিমেন্ট বলে কিছু লেখা রয়েছে। তো এই ব্যাপারে ও হুয়াকে জিজ্ঞেস করলে হুয়া ওকে একটা বড় বই ধরিয়ে দেয়, আর যেটাই ছিল আসল কন্ট্রাক্ট, যা দেখে মুয়ানের তো মাথায় খারাপ। এর মধ্যেই মুয়ানের অ্যাসিস্ট্যান্ট ওকে ফোন করে তাড়াতাড়ি অফিসে যেতে বললে মুয়ান অফিসে গিয়ে দেখে গতকাল রাতে কেউ ওর অফিস থেকে কিছু ফাইলস চুরি করেছে। তো কোম্পানির সিসিটিভিতে ওই ব্যক্তির ফটো দেখে মুয়ান ওর ইউনিফর্মটা চিনতে পেরে ওই কোম্পানিতে গিয়ে পৌঁছায়। আর ওই কোম্পানিতে ঢোকা মাত্রই মুয়ানের মুখোমুখি হয় ওই ব্যক্তি যাকে সিসিটিভিতে মুয়ান দেখেছিল। তো ওই ব্যক্তি মুয়ানকে দেখে পালাতে শুরু করলে মুয়ানও ওকে ধরার জন্য ছুটতে থাকে। ছুটতে ছুটতে ওই লোকটা কোম্পানির টেরিসে চলে আসলে মুয়ানও ওখানে আসে। মুয়ান ওই লোকটাকে বলে আমার কোম্পানি থেকে চুরি করা ফাইলটা তুমি এখনই আমাকে ফিরিয়ে দাও। তো পালানোর পথ না থাকায় লোকটা মুয়ানের দিকে ব্যাগটা এগিয়ে দেয়, কিন্তু ও ছলনা করে মুয়ানকে ধাক্কা মেরে ওখান থেকে পালাতে যাবে তখনই ওখানে হুয়া চলে আসে, আর ওই লোকটাকে আচ্ছা মতো ধোলাই দিয়ে সত্যিটা জানার চেষ্টা করে যে কে ওই লোকটাকে পাঠিয়েছিল। কিন্তু লোকটা তার নাম না বলে হুয়াকে একটা পেনড্রাইভ ধরিয়ে দেয়, যে কারণে হুয়া ওই লোকটাকে ছেড়ে দিলে ওরা মুয়ানের অফিসে এসে ওই পেনড্রাইভটা চেক করতে যায়। কিন্তু ওই পেনড্রাইভটা লাগানোর সাথে সাথেই ওদের কম্পিউটার হ্যাক হয়ে যায়, যা দেখে তো মুয়ান প্রচন্ড চিন্তায় পড়ে গেছিল। ওর অ্যাসিস্ট্যান্টকে বলে আমাদের সাথে বড়সড় স্ক্যাম হয়ে গেছে। আর এই শুনে হুয়া মুয়ানকে বলে চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করছি। এরপর মুয়ান ওর কোম্পানির শেয়ার হোল্ডারদের সাথে একটা মিটিং এ যায়, আর অন্যদিকে হুয়া মুয়ানের কম্পিউটারটা ঠিক করছে। তখনই কেউ হুয়াকে ফোন করে জানায় শেয়ার হোল্ডার মিটিং এ মুয়ানের সাথে কিছু খারাপ হতে চলেছে, যা শুনে হুয়া তখনই ওই মিটিং এর জায়গায় এসে পৌঁছে যায়। অন্যদিকে শেয়ার হোল্ডার মিটিং এ কেউই মানতে চায় না যে মুয়ানের কারোর সাথে সম্পর্ক রয়েছে। এমনকি মুয়ানের খবরাখবর নেওয়ার জন্য তারা তো একটা লোককে মুয়ানের পেছনেও লাগিয়েছিল। তো তাদের লাগানো ওই লোক এসে জানায় সে মুয়ানের সম্বন্ধে কোনো ইনফরমেশন পায়নি, যা শুনে মুয়ান একটু নিশ্চিন্ত হয়। তবে ওই শেয়ার হোল্ডারদের মধ্যে একজন প্ল্যান করে ওয়াইনের মধ্যে কিছু মিশিয়ে আনে, যা খাইয়ে ও মুয়ানের পেট থেকে সবার সামনে সত্যি কথা বের করবে। তো লোকটা মুয়ানকে ওয়াইন অফার করলে মুয়ান প্রথমে তা খেতে চায় না। তো সবার কথা শুনে মুয়ান ড্রিঙ্ক করতেই যাবে, এমন সময় হুয়া ওখানে চলে আসে, আর মুয়ানকে ড্রিঙ্ক করতে না দিয়ে ওর ড্রিঙ্কটা নিজেই খেয়ে নেয়। আসলে হুয়া ওখানে এসে ওই শেয়ার হোল্ডারকে মুয়ানের ড্রিঙ্কে কিছু মেলাতে দেখে নিয়েছিল, যে কারণে হুয়া মুয়ানকে রক্ষা করতে এমনটা করে। তো এরপর হুয়া ওখান থেকে বেরিয়ে গেলে মুয়ানও ওর পেছনে যায়। তো দেখা যায় ওই ড্রিঙ্ক করার কারণে হুয়ার শরীর অসুস্থ হচ্ছিল। তো ওকে সামলানোর জন্য মুয়ানও ওখানে আসে, কিন্তু হুয়া ওকে বারবার ওখান থেকে চলে যেতে বলছে। কিন্তু তারপরেও মুয়ান ওকে সামলাতে গেলে হুয়া ওকে ধাক্কা মেরে সরিয়ে দেয়, আর এইভাবে ধাক্কা মারার কারণে হুয়া নিজেও ওই বাথটাবে পড়ে গেছিল। তো মুয়ান ওকে তুলতে এলে হুয়া হঠাৎই মুয়ানকে নিজের কাছে টেনে নেয়, আর বাথটবে জলের মধ্যে বসিয়ে ওকে কিস করতে থাকে। তো হুয়া এইভাবে মুয়ানের কাছে আসায় মুয়ানও নিজেকে দূরে রাখতে পারে না, যে কারণে আমরা একটা রোমান্টিক সিন দেখতে পাই। পরের দিন সকালে হুয়া ঘুম থেকে উঠে মুয়ানকে এইভাবে নিজের পাশে শুয়ে থাকতে দেখে ভাবে কাল রাতে ওদের মাঝে কি হয়েছিল, কারণ ওর তো কাল রাতের কোনো কিছু মনেই নেই।
এর মধ্যেই মুয়ানের ঘুম ভাঙলে হুয়া ওকে বলে আমি তোমার দায়িত্ব নেব। তো মুয়ান ভাবে কাল রাতে তো আমাদের মধ্যে কিছুই হয়নি, তো হুয়ার কিছু মনে নেই এটা বুঝতে পেরে মুয়ান এই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করে। তো এরপর চেনজি আর ওই শেয়ার হোল্ডারকে কথা বলতে শোনা যায় যে মুয়ানের পেছনে লোক লাগিয়েছিল। তো ওদের কথায় জানা যায় ওই লোকটা আসলে মুয়ানের ফিয়ান্সের খোঁজ করার জন্য নয়, বরং মুয়ানকে কিডন্যাপ করার জন্য লাগানো হয়েছিল। কিন্তু লোকটা তা করতে না পারায় চেনজি ওই শেয়ার হোল্ডারের উপর অনেক রেগেছিল, কারণ মুয়ানকে কিডন্যাপ করতে না পারলে ওরা কোম্পানির শেয়ারটা নিতে পারছিল না। তো ওদের এই কথার মাঝখানেই চেনজির অ্যাসিস্ট্যান্ট এসে চেনজিকে একটা ফটো দেয়, যে ফটোতে দেখা যায় ওই কিডন্যাপারের সাথে হুয়া বসে রয়েছে, যার অর্থ ছিল মুয়ানকে কিডন্যাপ করার আগেই হুয়া ওই কিডন্যাপারকে অর্থ দিয়ে কিনে নিয়েছে। তো এইসব দেখে চেনজি তো আরো রেগে যায়। তো রাতে মুয়ান অফিস থেকে বাড়ি ফিরবে এমন সময় বৃষ্টি নামলে জেনজি ওকে সাহায্য করতে এসেছিল, কিন্তু তখনই হুয়া ছাতা নিয়ে ওখানে চলে আসে আর মুয়ানকে নিজের সাথে করে নিয়ে যায়, যা দেখে জেনজির তো একদমই সহ্য হয় না। তো ওরা বাড়ি ফেরার পরেই মুয়ানের অ্যাসিস্ট্যান্ট ওকে ফোন করে অফিসে কিছু সমস্যা থাকায় ওকে তাড়াতাড়ি অফিসে আসতে বলে, কিন্তু হুয়া ওকে অফিসে যেতে দেয় না আর কন্ট্রাক্টের নিয়ম অনুযায়ী ওকে বলে তোমাকে এখন আমার জন্য খাবার বানাতে হবে। কিন্তু মুয়ান তাতে রাজি না হলে হুয়া বলে কন্ট্রাক্টের নিয়ম অনুযায়ী রাত 10টার পর তুমি আর অফিস যেতে পারবে না, তখন তোমাকে আমায় সময় দিতে হবে। তো বাধ্য হয়েই না চাইতেও মুয়ানকে হুয়ার জন্য কুকিং করতে হয়, আর ওদিকে হুয়া মুয়ানকে কুকিং করতে দেখে বেশ আনন্দ পাচ্ছিল। তো মুয়ান যখন কুকিং করতে ব্যস্ত সেই সুযোগে হুয়া কাউকে ফোন করে মুয়ানের কোম্পানির সমস্যার সমাধান করতে বলে। কিছুক্ষণ পর মুয়ান হুয়াকে ডিনার দিয়ে ওর অফিসে যাওয়ার জন্য বের হতে যাবে এমন সময় অ্যাসিস্ট্যান্ট মুয়ানকে ফোন করে বলে মিস্টার লি নামে কেউ ওদের সমস্যার সমাধান করে দিয়েছে, যা শুনে মুয়া একটু অবাক হয়। তখনই হুয়া ওকে বলে প্রবলেম যখন সলভ হয়ে গেছে তাহলে নিশ্চয়ই তুমি আমার সাথে খেতে পারো। তো মুয়ান প্রথমে হুয়ার সাথে খেতে না চাইলে তৎক্ষণাৎ ওর পেটে খিদের ডাক শুরু হয়, যা শুনে হুয়া তো মুচকি মুচকি হাসছে। তো বাধ্য হয়ে না চাইতেও শেষে মুয়ানকে হুয়ার সাথে খেতে হয়। তো হুয়া খাচ্ছে না দেখে মুয়ান হুয়াকে খাবার দিলে হুয়া তো ওর হাত ধরে খাবারটা খেয়ে নেয়, আর হুয়াকে এইভাবে খেতে দেখে মুয়ানের পুরনো কিছু স্মৃতি মনে পড়তে থাকে। এরপর রাতে হঠাৎই ওদের বাড়ি অন্ধকার হয়ে গেলে ভয়তে মুয়ান চিৎকার করে ওঠে, যা শুনে হুয়া তখনই ওর ঘরে গেলে দেখা যায় মুয়ান অন্ধকারের ভয়ে একটা কোণায় বসে রয়েছে। হুয়া ওকে সামলাতে গেলে মুয়ান বলে ছোটবেলায় ওর বাবার সাথে ও স্কুল থেকে ফিরছিল, তখনই ওর একটা অ্যাক্সিডেন্ট হয়, যে অ্যাক্সিডেন্টের পর থেকে ও স্মৃতিশক্তি চলে গেছিল, এমনকি এই অন্ধকারে ভয় পাওয়াটাও ওই অ্যাক্সিডেন্টের পরেই হয়। মুয়ানের এই কথা শুনে হুয়ার মনে পড়ে যায় যেদিন মুয়ান এবং তার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন হুয়াই ওদের গাড়ির সামনে চলে এসেছিল, আর হুয়াকে বাঁচাতে গিয়েই মুয়ানের বাবার অ্যাক্সিডেন্ট হয়। তবে যাকে বাঁচাতে গিয়ে মুয়ানের বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল সে যে হুয়া তা বর্তমানে মুয়ান জানে না, এমনকি তার ছোটবেলার কোনো কিছু সেভাবে মনেও নেই। তো হুয়া মুয়ানকে সামলে ওখান থেকে যাচ্ছিল, তখনই মুয়ান ওকে ওর সাথেই থাকতে বলে। এরপরই প্রেসিডেন্ট কিয়ানের কোম্পানি দেখানো হয়, যেখানে ওয়ার্কাররা তার বিরুদ্ধে বিক্ষোভ করছে। তো এমন সময় হুয়া ওখানে আসলে ও মিস্টার কিয়ানের সাথে কথা বলে, কিন্তু ও ঠিক বুঝতে পারে না কেন ওয়ার্কাররা মিস্টার কিয়ানের বিরুদ্ধে বিক্ষোভ করছে, যে কারণে হুয়া ওর অ্যাসিস্ট্যান্টকে মিস্টার কিয়ানের ফ্যাক্টরির ইনভেস্টিগেশন করতে বলে। অন্যদিকে মুয়ানকে দেখা যায় যে পরের দিন কোম্পানিতে এসেও হুয়ার কথাই ভেবে চলেছে। হুয়ার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত মুয়ানের চোখের সামনে ভাসছে। তো মুয়ানকে এইভাবে দেখে বোঝাই যায় ওর হুয়ার প্রতি ফিলিংস জন্মেছে। এর মধ্যেই মুয়ানের অ্যাসিস্ট্যান্ট এসে বলে ম্যাডাম আমাদের কোম্পানির কিছু প্রোডাক্ট চলে এসেছে, কিন্তু সেগুলো রাখার মতো জায়গা এখন আমাদের ফ্যাক্টরিতে নেই। যা শুনে মুয়ান বলে ঠিক আছে, তাহলে ওই প্রোডাক্টগুলো তোমরা কিয়ানের ফ্যাক্টরিতে রেখে আসো। এই শুনে অ্যাসিস্ট্যান্ট ওখান থেকে চলে যাচ্ছিল, তখনই মুয়ান নিজের এক বন্ধুর নাম করে অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে আমার এক ফ্রেন্ড যে একটা ছেলেকে পছন্দ করে, কিন্তু সে বুঝতে পারছে না ছেলেটার সাথে সময় কাটানোর জন্য কি করা উচিত। তো তোমার কাছে কি কোনো আইডিয়া আছে? অ্যাসিস্ট্যান্ট বলে ম্যাডাম আপনি তাকে বলুন ছেলেটার সাথে রোমান্টিক মুভি দেখতে, এতে তাদের কাছাকাছি আসার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তো অ্যাসিস্ট্যান্টের এই কথা শুনে মুয়ানের মনে তো লাড্ডু ফুটতে থাকে, আরো প্ল্যান করে নেয় আজ রাতেই হুয়ার সাথে রোমান্টিক মুভি দেখবে। তো রাতে হুয়া মুয়ানের জন্য অপেক্ষা করছিল। তো কিছুক্ষণ পর মুয়ান বাড়িতে এলে ও হুয়াকে আজ রাতে ওর সাথে মুভি দেখতে বলে।
তো হুয়ানও এতে রাজি হয়ে গেলে রাতে ডিনারের পর ওরা মুভি দেখতে বসে। কিন্তু মুয়ানের ভাগ্যটা এতটাই খারাপ ছিল যে ও অফিস থেকে ভুল পেন ড্রাইভ নিয়ে বাড়িতে আসে। আসলে অফিসের এক কালিগ অন্য একজন কালিগকে একটা পেন ড্রাইভ দিয়েছিল, আর মুয়ানের অ্যাসিস্ট্যান্টও একটা রোমান্টিক মুভি একটা পেন ড্রাইভে দিয়েছিল। আর ভুলবশত ওই পেন ড্রাইভ দুটো অদল বদল হয়ে যাওয়ায় মুয়ানের রোমান্টিক মুভি চলে যায় ওই কালিগের কাছে, আর ওই কালিগের অন্য মুভি চলে আসে মুয়ানের কাছে। তো হঠাৎই হুয়ার সামনে মুয়ান এরকম ধরনের একটা মুভি চালানোতে দুজনেই তো বেশ অপস্থিতিতে পড়ে গেছিল। তো মুয়ান কি বলবে কিছুই বুঝতে পারছে না, যা দেখে হুয়া তো মুচকি মুচকি হাসছে। তো শেষমেশ নিজের রোমান্টিক মুভি ডেট এইভাবে খারাপ হয়ে যাবে তা তো মুয়ান ভাবতেই পারেনি। অ্যাসিস্ট্যান্টের দেয়া আইডিয়ায় মুয়ানের মুভি ডেট খারাপ হলেও মুয়ান এবার নিজের মাথা থেকে একটা বুদ্ধি বের করে আর ও হুয়াকে ড্রিঙ্ক করার অফার করে, যেখানে মুয়ান নিজের জন্য ওয়াইন নিলেও হুয়ার জন্য অন্য কিছু নিয়েছিল, যাতে ওই ড্রিঙ্ক করায় হুয়ার অত্যাধিক নেশা হয়ে যায়। তবে হুয়া তো মুয়ানকে ও ড্রিঙ্কের জায়গায় অন্য কিছু নিতে দেখে ফেলেছিল, যে কারণে ও চালাকি করে ওয়াইনের গ্লাসটা নিয়ে নেয় আর মুয়ানের জন্য রাখে ওই নেশার ওষুধ মেশানো ড্রিঙ্ক। তো বাধ্য হয়ে মুয়ানকে তো ওই ড্রিঙ্কটাই করতে হয়। আর দেখা যায় ড্রিঙ্ক করার কিছুক্ষণের মধ্যেই মুয়ান তো পুরোপুরি মাতাল হয়ে গেছে, যে কারণে শেষে হুয়াকে ওর মাতলামি সামলাতে হয়। তো নেশার ঘরে মুয়ান হুয়াকে ধরে বলে, আমার তোমার সাথে থাকতে অনেক বিরক্ত লাগে, বাট তুমি অনেক হ্যান্ডসাম। তো হুয়া তো বুঝতে পারে নেশা করে মুয়ানের মাথাটা পুরোই খারাপ হয়ে গেছে, কিন্তু বেচারা কি আর করবে, ওকে সামলানো ছাড়া ওর কাছে আর কোনো উপায় নেই। পরের দিন মুয়ান অফিসে গিয়ে ওর অ্যাসিস্ট্যান্টকে বলে ওর ফ্রেন্ডের নাকি আগের দিন রাতের কথা কিছু মনেই নেই। তো অ্যাসিস্ট্যান্ট বলে, তাহলে ছেলেটার নিশ্চয়ই মনে আছে, তো তোমার ফ্রেন্ডকে বলো ছেলেটাকে জিজ্ঞেস করতে। তো অ্যাসিস্ট্যান্টের কথা মতো রাত্রে বাড়ি ফিরে মুয়ান হুয়াকে জিজ্ঞেস করে, আগের দিন রাতে কি আমাদের মধ্যে কিছু হয়েছিল? তো হুয়া বলে, হ্যাঁ, কেন, তোমার কি কিছু মনে নেই? তো মুয়ানের কিছু মনে নেই এটা বুঝতে পেরে হুয়া ওকে আগের দিন রাতে কি কি হয়েছিল তা ঠিক একই রকম ভাবে বোঝানো শুরু করে। হুয়াকে এইভাবে বলতে দেখে মুয়ান তো নিজের কাজের জন্য বেশ লজ্জায় পড়ে গেছিল। তো ও হুয়াকে জিজ্ঞেস করে, আমি তোমার এত প্রশংসা করলাম তাও তোমার কোনো কিছু ফিল হলো না? এই শুনে হুয়া বলে, হ্যাঁ হয়েছে তো। তো মুয়ান একটু এক্সাইটেড হয়ে গেলে হুয়া তখনই ওখান থেকে চলে যায়। রাতে মুয়ান একা একা ঘরে শুয়ে হুয়ার বলা কথাগুলোই ভাবছিল। ও তো এইসব কথা জানতে পেরে অনেকটাই লজ্জায় পড়ে ভাবে, আমি কি করে এরকম কাজ করতে পারি। এরপর কোম্পানিতে মুয়ান ওর অ্যাসিস্ট্যান্টের থেকে জানতে পারে নিউজে প্রেসিডেন্ট কিনের কোম্পানির একটা ফ্রড সামনে এসেছে। মুয়ান তৎক্ষণাৎ বেরিয়ে পড়ে কিয়ানের সাথে ওর নতুন কন্ট্রাক্ট ক্যান্সেল করতে। দেখা যায় প্রেসিডেন্ট কিয়ান মুয়ানের ওই কন্ট্রাক্টটা দেখছে। তো প্রেসিডেন্ট কিয়ান কন্ট্রাক্টে সই করতে যাবে এমন সময় ওখানে হুয়া এসে পৌঁছায়। তো হুয়া প্রেসিডেন্ট কিয়ানের সমস্ত 2 নম্বরই ধান্দার কথা তাকে বলে ভয় দেখিয়ে মুয়ানের সাথে কন্ট্রাক্ট সাইন করতে বারণ করে। আসলে হুয়া এই কাজ করলো কারণ হুয়া বুঝেছিল প্রেসিডেন্ট কিয়ানের সাথে কন্ট্রাক্ট সাইন করলে মুয়ানের কোম্পানিরও অনেক ক্ষতি হবে। তো এমন সময় মুয়ানও ওখানে এসে পৌঁছায় আর প্রেসিডেন্ট কিয়ান নিজে থেকে মুয়ানকে ওর সাথে কাজ করতে বারণ করে দেয়, যা শুনে মুয়ান তো বেশ খুশি হয়েছিল। কিন্তু ও জানে না আসলে এই সমস্ত কিছুই হয়েছে হুয়ার জন্য, যে আড়াল থেকে প্রতিনিয়ত ওকে সাহায্য করে চলেছে। পরে মুয়ান অফিসে ছিল এমন সময় ওর অ্যাসিস্ট্যান্ট এসে বলে, ম্যাডাম আপনার লাভ কন্ট্রাক্টের আর মাত্র 5 দিন বাকি। তো মুয়ান ওর অ্যাসিস্ট্যান্টকে বলে, যে করেই হোক আমাদের এই কন্ট্রাক্টটা আরো এক্সটেন্ড করতে হবে। এই শুনে অ্যাসিস্ট্যান্ট বলে, ম্যাডাম তাহলে কি আপনি মিস্টার হুয়াকে পছন্দ করতে শুরু করেছেন? তো মুয়ান তো হেভি অ্যাটিটিউড দেখিয়ে বলে, না না, এমন কিচ্ছু নয়, আমি শুধু আমার কাজের জন্য এটা করছি। অ্যাসিস্ট্যান্ট ওই পেপার নিয়ে যাচ্ছিল এমন সময় জেনজির সাথে অ্যাসিস্ট্যান্টের ধাক্কা লেগে যায়। ফলে অ্যাসিস্ট্যান্টের হাতে থাকা পেপারগুলো মাটিতে পড়ে গেলে জেনজি তা দেখতে পায় যে ওখানে লাভ কন্ট্রাক্টের কোনো ব্যাপার আছে। এরপর ব্রেকফাস্ট টেবিলে মুয়ান হুয়াকে বলে, আমাদের 3 মাসের কন্ট্রাক্টটা শেষ হতে চলেছে। তো এই শুনে হুয়া বলে, হ্যাঁ আমি তো জানি কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে। তো মুয়ান বলে, এখনো আমাদের কাজটা কমপ্লিট হয়নি, তো আমি চাই আমাদের কন্ট্রাক্টটা আরো 3 মাসের জন্য রিনিউ করতে। কিন্তু মুয়ানের এই কথা শুনে হুয়া তো বেশ খানিকটা রেগে যায়, আরো বলে দেয়, আমি তোমার সাথে কোনো লাভ কন্ট্রাক্ট এগোতে চাই না। এই বলে হুয়া ওখান থেকে রেগে চলে যায়। তবে হুয়া যাই যাক না কেন মুয়ান তো চায় হুয়াকে নিজের সাথে আটকে রাখতে, তাই যে কোনো উপায় ওকে কন্ট্রাক্ট রিনিউ করতেই হবে। তো মুয়ান নিজের হাতে থাকা দামি ঘড়িটা ভেঙে ফেলে। এরপর ও ইচ্ছা করে হুয়ার সাথে ধাক্কা লাগার অভিনয় করে আর দেখায় হুয়ার সাথে ধাক্কা লেগেই নাকি ওর ওই দামি ঘড়িটা ভেঙে গেছে।
যেখানে মুয়ান হুয়াকে বলে, আমার এত দামি ঘড়িটা তোমার সাথে ধাক্কা লাগার জন্য ভেঙে গেছে, তবে আমি তোমাকে ঘড়ির দাম দিতে বলবো না, বদলে তুমি আমার সাথে কন্ট্রাক্টটা রিনিউ করে নাও। তো কন্ট্রাক্টটা রিনিউ করার কথা শুনেই হুয়া বুঝে যায় এই সবকিছুই হচ্ছে মুয়ানের প্ল্যান। যে কারণে হুয়া মুয়ানকে দেয়ালে হোল্ড করে বলে, তোমার ঘড়িটা সত্যি আমার সাথে ধাক্কা লেগে ভেঙেছে তো, নাকি এর পেছনে অন্য কিছু আছে? তো মুয়ান তো একটুখানি ঘাবড়ে গেছিল, তাও ও সাহস করে বলে, তুমি এটা ভেঙেছো। এই বলে ও ওখান থেকে পালাতে গেলে হুয়া ওকে ধরে ফেলে। আর হুয়ার এত কাছাকাছি এসে মুয়ানের তো অবস্থা পুরোই খারাপ। তো এরপর মুয়ান ওই কন্ট্রাক্টটা এক্সটেন্ড করার জন্য কি করে হুয়াকে ইমপ্রেস করবে সেই সব নিয়ে ভাবছিল। এর মধ্যেই চেনজি মুয়ানকে ফোন করে ওর সাথে দেখা করতে ডাকে। আসলে চেনজি মুয়ান আর হুয়ার নকল বিয়ের ব্যাপারটা জানতে পেরে গেছিল, যে কারণে ও মুয়ানকে বলে, তুমি হুয়ার সাথে তাড়াতাড়ি ব্রেকআপ করে নাও, না হলে আমি তোমার সব সত্যি শেয়ার হোল্ডারদের জানিয়ে দেব। তো চেনজির কথায় মুয়ান এবার হুয়ার সাথে ওর লাভ কন্ট্রাক্টটা শেষ করে নেয়। আর আজকেই হুয়াকে ওর বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তো হুয়া চলে যাবে ঠিক তখনই ওদের বাড়ি অন্ধকার হয়ে গেলে মুয়ান ভয়তে বেরিয়ে আসে। আর না চাইতেও ওকে হুয়ার সামনে আসতে হয়, কিন্তু হুয়া ওকে গুড বাই বলে চলে যাচ্ছিল। আর তখনই মুয়ান নিজেকে সামলাতে না পেরে দৌড়ে গিয়ে হুয়াকে জড়িয়ে ধরে। তো মুয়ান যে ওকে ভালোবাসে হুয়া এটা বুঝতে পেরে গেছে, যে কারণে হুয়াও নিজের মনের কথাটা মুয়ানকে বলে দেয়। আর আবারও ওরা একসাথে থাকতে শুরু করে। তো রাতে হুয়া ঘুমোচ্ছে, তখনই মুয়ান ওকে দেখছে। তো হঠাৎই হুয়ার ঘুম ভেঙে গেলে মুয়ানকে ওর সামনে দেখে হুয়া ওকে কিস করে নেয়। কিছুদিন পর প্রেসিডেন্ট কিয়ানের কোম্পানি দেউলিয়া হয়ে যাওয়ায় কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, যে কারণে হুয়া প্রেসিডেন্ট কিয়ানের কোম্পানিটা কিনে নেয়। কিন্তু মুয়ান জানতো না প্রেসিডেন্ট কিয়ানের কোম্পানিটা কে কিনেছে, তাই ও ঠিক করে ওই কোম্পানির নতুন ওনারের সাথে একদিন দেখা করবে। ওদিকে হুয়া আর মুয়ান এখনো একসাথে আছে এটা জানতে পেরে চেনজি আবারও মুয়ানকে ব্ল্যাকমেল করার জন্য ওর বলা কথাগুলো রেকর্ড করে ওকে শুনিয়ে ভয় দেখায়। তবে এবার মুয়ান আর চুপ করে থাকে না, ও হুয়াকে চেনজির ব্যাপারে সবকিছু জানালে হুয়া বলে, তাহলে আমরা আমাদের ওই নকল সম্পর্কটা শেষ করে এবার বিয়ে করে নিই। তো হুয়ার মুখে বিয়ের কথা শুনে মুয়ানও ওকে বিয়ে করতে রাজি হয়ে যায়। এরপর ওদের ম্যারেজ রেজিস্ট্রির দিন চলে আসলে দুজনেই সুন্দর করে রেডি হয়ে নিজেদের বিয়েটা কমপ্লিট করে। ওরা দুজন একসাথে অনেক ভালো থাকলেও চেনজি ওদের বিয়ের খবরটা পেয়ে একদমই খুশি ছিল না, যে কারণে ও মুয়ানকে সাহায্য করতে আঙ্কেলকে ওর কন্ট্রাক্ট ম্যারেজের কথাটা বলে দেয়। মুয়ানের কন্ট্রাক্ট ম্যারেজের কথা শুনে আঙ্কেল তাকে অফিসে ডেকে পাঠালে মুয়ান আঙ্কেলকে সব সত্যি কথা বলে দেয়। শুরুতে ওদের বিয়েটা কন্ট্রাক্ট হলেও বর্তমানে ও আর হুয়া একে অপরকে অনেক ভালোবাসে, আর ওরা একসাথে সারাটা জীবন থাকতে চায়। তো মুয়ানের মুখে এই কথা শুনে আঙ্কেলও একটু নিশ্চিন্ত হয়। এরপর হুয়া আর মুয়ানকে দেখা যায় তাদের বিয়ে হয়ে গেলেও তারা এখনো আলাদা ঘরে থাকে, কিন্তু মুয়ানের এই বিষয়টা একদমই সহ্য হচ্ছে না। তাইও একটা প্ল্যান করে হুয়া জামার মধ্যে নিজের একটা নাইট ড্রেস রেখে দেয়, যাতে ওই ড্রেসটা নেওয়ার বাহানায় ও রাত্রেবেলা হুয়ার ঘরে যেতে পারে। তো যেমন প্ল্যান তেমন কাজ। রাতে হুয়া ঘুমিয়ে পড়ার পর মুয়ান চুপি চুপি ওর ঘরে যায়, তবে ওর ড্রেসটা কোথাও খুঁজে পাচ্ছে না। এমন সময় হুয়া হঠাৎই ওকে বলে, তুমি কি এটা নিতেই এসেছিলে? তো হুয়ার হাতে নিজের ড্রেসটা দেখে মুয়ান বুঝতে পারে ও তো ধরা পড়ে গেছে। তো লজ্জায় পড়ে মুয়ান তাড়াতাড়ি ড্রেসটা নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। তো কিছুদিন পর মুয়ান প্রেসিডেন্ট কিয়ানের কোম্পানির নতুন ওনারের সাথে দেখা করতে গেলে, যেহেতু হুয়া ওই কোম্পানিটা নিজের পরিচয় গোপন করে কিনেছিল, তাই সে নিজের অ্যাসিস্ট্যান্টকে ওই কোম্পানির ওনার সাজিয়ে মুয়ানের সাথে পরিচয় করায়। তো হঠাৎই এই কোম্পানিতে হুয়াকে দেখে মুয়ান একটু অবাক হলেও হুয়া ভালোভাবে পুরো বিষয়টাই সামলে নেয়, আর মুয়ানকে বুঝতেই দেয় না যে ওই হচ্ছে কোম্পানির নতুন মালিক। রাতে মুয়ান বাড়ি ফিরে হুয়ার সাথে কথা বলতে গেলে তখনই ও হুয়াকে এইভাবে দেখতে পায়। আর হুয়াকে হঠাৎই এইভাবে দেখে মুয়ান তো আবারও নিজের কল্পনা জগতে চলে যায়, যেখানে ও হুয়ার সাথে ফ্লার্ট করতে থাকে। তবে বাস্তবে এমন কিছু না হওয়ায় কিছুক্ষণ পর মুয়ান ওখান থেকে নিজের ঘরে পালিয়ে যায়। আর বারবারই এটা ভাবতে থাকে যে এখন তো ওরা ম্যারিড, তাহলে তাও কেন ও হুয়ার থেকে এত লজ্জা পাচ্ছে। তো ওর এই চিন্তা ভাবনার মধ্যেই হুয়া ওখানে চলে আসলে মুয়ান একটু ঘাবড়ে গেছিল, কিন্তু মুয়ানের ফিলিংস বুঝতে পেরে হুয়া এবার নিজেই ওর কাছে আসে আর রোমান্টিক ভাবে ওকে কিস করে। তো এরপর থেকে হুয়া আর মুয়ান একসাথে সময় কাটাতে শুরু করে। একসাথে অফিসের কাজ করা থেকে শুরু করে রাতের ডিনার, সব কাজই ওরা দুজনেই একসাথে করছে। ফলে মুয়ান এবার হুয়াকে ইমপ্রেস করতে সেদিনকার রাতের ওই নাইট ড্রেসটা পরে হুয়ানের কাছাকাছি আসার চেষ্টা করে।
কিন্তু হুয়া মুয়ানের কথা না শুনে এদিক ওদিকের কথা বললে মুয়ান তো রাগ করে ওখান থেকে চলে যাচ্ছিল। মুয়ানকে যেতে দেখে হুয়া ওকে টেনে নিজেদের কাছে টেনে নেয়, আর ওদের দুজনের মধ্যে একটা রোমান্টিক কিস হতেই যাবে তখনই হুয়ার অ্যাসিস্ট্যান্ট ওকে ফোন করলে বাধ্য হয়েই হুয়াকে অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলতে যেতে হয়। তো হুয়া যখন অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলছে তখনই মুয়ান বিভিন্ন স্টাইলে হুয়াকে ইমপ্রেস করা প্র্যাকটিস করছিল। ওদিকে হুয়া ওর অ্যাসিস্ট্যান্টের থেকে জানতে পারে প্রেসিডেন্ট কিয়ানের 2 নম্বরই টাকা তার অ্যাকাউন্টে নয় বরং মুয়ানদের কোম্পানিরই কারোর অ্যাকাউন্টে আসতো। তবে সেই ব্যক্তির ব্যাপারে এখনো তার অ্যাসিস্ট্যান্ট কিছু জানে না। তো বেশ কিছুক্ষণ অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলে হুয়া যখন মুয়ানের কাছে আসে তখন হুয়া দেখে মুয়ান ঘুমিয়ে পড়েছে, যে কারণে হুয়া মুয়ানকে তুলে বেডে শুয়ে দেয়। তো পরের দিন সকালে মুয়ানের ঘুম ভাঙলে আগের দিন রাতের কথা মনে করে ও তো প্রচন্ড রেগে গেছিল। কিছুদিন পর অফিসে একদিন মুয়ানের অ্যাসিস্ট্যান্ট ওকে হুয়ার একটা ছোটবেলার ছবি দেখায়, যে ছবিটা দেখে মুয়ানের মনে হয় ও যেন হুয়াকে বহু বছর থেকে চেনে। কিন্তু পুরনো স্মৃতি মনে না থাকায় ও ঠিকমতো মনে করতে পারে না হুয়াকে ও কোথায় দেখেছে। তো এরকমই পুরনো কিছু স্মৃতি মনে করার সময় যে কারণে মুয়ান হুয়ার ব্যাপারে আরো কিছু জানার জন্য সেই গুন্ডাগুলোর কাছে গিয়ে পৌঁছায়, যাদের সাহায্য নিয়ে প্রথম দিন মুয়ান হুয়ার সাথে পরিচিতি তৈরি করেছিল। তো ওই গুন্ডারা বলে ওই দিন মুয়ান ওদেরকে টাকা দেওয়ার পরেও হুয়া এসে ওদের আরো টাকা দেয় ওর হয়ে কাজ করার জন্য। তো গুন্ডাদের মুখে এই কথা শুনে মুয়ানের হুয়ার প্রতি আরো সন্দেহ বেড়ে যায়, যে কারণে মুয়ান বাড়ি এসে হুয়ার সাথে কথা বলছিল না। তো মুয়ানের এরকম ব্যবহার দেখে হুয়া কষ্ট পেয়ে একটা বাড়ি গিয়ে ড্রিঙ্ক করছিল, আর তখনই জেনজির পাঠানো একটা মেয়ে ওখানে এসে হুয়ার সাথে ফ্লার্ট করতে চায়, আর দূর থেকে কেউ ওদের ফটো তুলে নেয়। পরের দিন মুয়ান অফিস থেকে বেরোচ্ছিল, এমন সময় আগের দিন রাতে বাড়ি থাকা ওই মেয়েটা মুয়ানকে ফোন করে আর ওকে প্রেসিডেন্ট কিয়ানের কোম্পানির নতুন মালিকের আসল সত্যি জানার জন্য একটা জায়গায় আসতে বলে। তো মুয়ান সেভাবে কিছু না বুঝেই ওই মেয়েটার বলা জায়গায় গিয়ে পৌঁছালে দেখা যায় ওখানে হুয়া বসে আছে। তো হুয়াকে এখানে দেখে মুয়ান বুঝতে পারে প্রেসিডেন্ট কিয়ানের নতুন কোম্পানির মালিক আসলে হুয়া, আর হুয়া যাকে সেদিন নতুন মালিক হিসেবে পরিচয় করিয়েছিল সে আসলে হুয়ার অ্যাসিস্ট্যান্ট। তো হুয়া মুয়ানকে মিথ্যে কথা বলেছে এটা বুঝতে পেরে মুয়ান রাগ করে ওখান থেকে চলে যায়। তো মুয়ান রাগ করেছে দেখে হুয়া ওকে অনেক করে সব সত্যিটা বোঝানোর চেষ্টা করে, কিন্তু মুয়ান ওর কোনো কথা শোনার মতো অবস্থাতে ছিল না। আর ওদেরকে লড়াই করতে দেখে দূর থেকে মেয়েটা ওদের ফটো তুলে চেনজিকে পাঠায়। তো চেনজি মুয়ান আর হুয়াকে লড়তে দেখে অনেকটাই খুশি হয়েছিল। তবে হুয়ার সত্যি জানতে পেরে মুয়ান অনেকটাই আপসেট হয়ে যায় আর হুয়াকে এড়িয়ে চলতে থাকে, এমনকি ওরা আর কেউ কারোর সাথে কথাও বলে না। তো এরকমই একদিন বিজনেস মিটিং এ মুয়ান সবার সামনে দেখানোর চেষ্টা করে যে ও এখন জিচানের সাথে রিলেশনে যেতে চায়। তো মুয়ানের এরকম হাবভাব দেখে হুয়ারটা কোনো মতেই সহ্য হয় না। জোর করে হুয়া মুয়ানের সাথে কথা বলতে গেলে ওদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। তবে হঠাৎই হুয়া মুয়ানকে কিস করে নিলে মুয়ান ওকে টেনে এক চড় মেরে দেয়। এতে তো হুয়া আরো রেগে মুয়ানের সাথে কিছু করতো, তবে তার আগেই জিচান ওখানে চলে আসে, যার ফলে জিচান আর হুয়ার মধ্যে একটা লড়াই শুরু হতো। তবে মুয়ান হুয়াকেই অপমান করে আর জিচানের সাথে চলে যায়, কিন্তু হুয়া ওর পেছন ছাড়ে না। ও মুয়ানের পেছন পেছন বাড়িতে চলে আসে। তবে বাড়িতে ঢোকা মাত্রই মুয়ান ওকে ডিভোর্সের পেপার ধরিয়ে বলে আমি এই সম্পর্কটা আর রাখতে চাই না, কিন্তু হুয়া এটা কোনো মতেই মানবে না, যে কারণে ও ডিভোর্সের পেপার ছিঁড়ে ওখানেই ফেলে দেয় আর জিজানকে থ্রেট দিয়ে বলে ও যেন মুয়ানের থেকে দূরে থাকে। কিছুদিন পর মুয়ান জেনজির সাথে একটা বারে ড্রিঙ্ক করতে গেলে ওখানে জেনজি মুয়ানের ড্রিঙ্কে কিছু মিশিয়ে দেয়। এতে মুয়ান একটু বেহুশ হয়ে গেলে জেনজি ওকে নিয়ে একটা হোটেলের রুমে যাচ্ছিল। তবে রুমে ঢোকার আগে ওখানে হুয়া চলে আসে আর মুয়ানকে নিজের সাথে নিয়ে যায়। কিছুক্ষণ পর মুয়ানের হুঁশ আসলে ও হুয়াকে নিজের সাথে হোটেল রুমে দেখে অনেকটাই রেগে গেছিল। তো ওখান থেকে যেতে গেলে হুয়া ওকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দেয়। তো হুয়া মুয়ানকে সব সত্যিটা বলার পরেও মুয়ান ওর কথা বিশ্বাস করছিল না, যে কারণে হুয়া বাইরে গেলে মুয়ানও ওখান থেকে বেরিয়ে যায়। মুয়ান ওখানে জেনজিকে খুঁজছিল, তখনই ও একটা রুম থেকে জেনজির গলা শুনতে পায় আর ওদের কথায় মুয়ান জানতে পারে ওরা দুজন মিলেই ওদের কোম্পানির ডিজাইন চুরি করত। এর মধ্যেই হুয়া ওখানে চলে আসলে জেনজিও বুঝে যায় ঘরের বাইরে কেউ রয়েছে, যে কারণে মুয়ান হুয়াকে নিয়ে ওখান থেকে লুকিয়ে পড়ে। তো রাতে হুয়া আর মুয়ানের কথায় বোঝা যায় মুয়ান কখনোই হুয়াকে ডিভোর্স দিতে চায়নি আর জেনজির আসল সত্যি জানার জন্যই ও জেনজির সাথে কথা বলছিল।
মুয়ানের পর হুয়ার সাথে তার সম্পর্কটা ঠিক করে নিতে চাইলেও হুয়া বলে সম্পর্ক ঠিক করার আগে তোমার আমার সম্বন্ধে আরো কিছু সত্যি জানা বাকি আছে। এই বলে হুয়া মুয়ানকে ওর অতীতের কথা বলতে শুরু করে, যেখানে দেখা যায় হুয়া আর মুয়ান একসাথে স্কুলে পড়তো। তো একদিন মুয়ান হুয়ার কিছু কুকিজ খারাপ করে দেয় ও তো অনেকটাই আপসেট হয়ে গেছিল, যে কারণে মুয়ান ওকে বলেছিল আমি তোমাকে কুকিজ এনে দেব। আর পরে মুয়ান ওর জন্য কুকিজ নিয়ে আসলে ওদের মধ্যে বন্ধুত্ব শুরু হয়। এরপর থেকে মুয়ান আর হুয়া ভালো বন্ধু হয়ে ওঠে, যেখানে মুয়ান ম্যাথে অনেক ভালো ছিল। তো হুয়া মুয়ানকে ইমপ্রেস করার জন্য একটা ম্যাথের কম্পিটিশনে যায়, যেখানে ও ম্যাথের কম্পিটিশন জিতে একটা টেডি বিয়ার পেয়েছিল। আর পরে হুয়া ওটা মুয়ানকে গিফট করে। তো ওই সময় ওরা দুজন একসাথে ফটো ক্লিক করে, আর যে ফটোটাই পরে অ্যাসিস্ট্যান্ট মুয়ানকে দিয়েছিল। এরপর হুয়া মুয়ানকে বলে যেদিন তোমার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন আমি তোমার বাবার গাড়ির সামনে এসেছিলাম, আর আমাকে বাঁচাতে গিয়েই তোমার বাবার অ্যাক্সিডেন্ট হয়। তো এইসব কথা শুনে মুয়ান অনেকটাই আপসেট হয়ে গেছিল। তখনই হুয়া বলে ওই অ্যাক্সিডেন্টের পর আমি তোমার সাথে দেখা করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি তোমাকে কোথাও খুঁজে পাইনি। আর বহু বছর পর তোমাকে যখন আমি খুঁজে পেয়েছি তখন তোমার অতীতের কোনো কথাই মনে ছিল না। তো আমি চাই না আবারও তোমার থেকে দূরে যেতে, তবে আমার জন্যই তোমার বাবার মৃত্যু হয়েছে আর তোমারও এই অবস্থা, তাই তুমি যা করবে আমি সেটাই মেনে নেব। তো হুয়ার কথা শুনে মুয়ান ওকে জড়িয়ে ধরে, কারণ ও বুঝেছিল অতীতের কথা মনে রেখে কোনো লাভ নেই। আর এরপর ওরা দুজন একটা সুন্দর রোমান্টিক নাইট স্পেন্ড করে। বেশ কিছুদিন পর চেনজি একটা ফ্যামিলি ইভেন্টে মুয়ানকে প্রপোজ করতে আসে, কারণ চেনজি তো জানতোই না যে মুয়ান ওর সব সত্যিটা জানতে পেরে গেছে। তো চেনজি মুয়ানকে কিছু বলতে যাবে, এমন সময় হুয়া প্রেসিডেন্ট কিয়ানকে নিয়ে ওই পার্টিতে এসে উপস্থিত হয়। আর সবার সামনেই চেনজির আসল সত্যিটা বলে দেয় যে কিভাবে চেনজি দিনের পর দিন ওদের কোম্পানির ডিজাইন চুরি করেছে। এমনকি প্রেসিডেন্ট কিয়ানের 2 নম্বরি করার সব পয়সা চেনজি নিজের অ্যাকাউন্টে নিয়েছিল। তো চেনজির সব সত্যি সবার সামনে চলে আসায় আঙ্কেল অর্থাৎ চেনজির বাবা চেনজিকে কোম্পানি থেকে বের করে দেয়, আর হুয়াকে মুয়ানের হাজবেন্ড হিসেবেও মেনে নেয়। তো এরপর ওদের কোম্পানি একটা ফ্যাশন শো অর্গানাইজ করে, যেখানে একজন মডেল অ্যাবসেন্ট থাকায় মুয়ান ওই মডেলের জায়গায় র্যাম্পে যায়। আর ওই শো এর শেষ মডেল ছিল আমাদের হুয়া। তো শো এর শেষে হুয়া মুয়ানকে নিজের মনের কথা বলে প্রপোজ করলে মুয়ানও সবার সামনে ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। আর ওদের দুজনের এক হয়ে যাওয়ার সাথে এই গল্পটাও এখানে শেষ হয়ে যাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন বাই।